ভাইরে, শুনলাম জাপান সরকার নাকি বাংলাদেশ থেকে 1 লক্ষ কর্মী নেবে, শুধু জাপানিজ ভাষা পারলেই নাকি জাপান যাওয়া যাবে। তাইলে ভাই সারা জীবনে হিন্দি ভাষা শিক্ষা অযথা সময়টা নষ্ট করে কি লাভ হইল? আসলে ভাই, আমরা ভুল জায়গায় ইনভেস্ট করছি। আমরা যদি ছোটবেলা থেকে জাপানিজ ভাষা শিখতাম, তাইলে এখন কুরিল গিয়া ফুচকা খাইতে হইতো না। হেলো কনিচিও আকইয়া টোকিওতে গিয়া সুশি খাইতাম। জাপান সরকার তো রীতিমতো ঘোষণা দিছে তারা বাংলাদেশ থেকে 1 লাখ স্কিল্ড কর্মী নিবে। ভাই শোনেন, 1 লাখ মানে 1-2 না, একেবারে ধানমন্ডি থেকে গাবতলি পর্যন্ত যাইতেও যদি এক এক করে আগুনেন তাও সময় লাগবো। এই 1 লাখ লোক পাঠাইব বাংলাদেশ, কিন্তু শর্ত হইল আপনাকে জাপানিজ ভাষা শিখতে হইব। মানে কি জানেন? আপনি যদি বলেন আমার নাম মমিন, আমি গাইবান্ধা থাকি, এইটাও আপনাকে জাপানিজ ভাষায় কইতে হইব। ওয়াটাসিনো নামায়ও মমিন দেশ। বাইরে এইটাও শিখতে হইব। আর সাথে কাজের দক্ষতা, মানে আপনি যদি বলেন আমি গরু রাখি, জাপান কইবে গোট, কিন্তু গরু রাখার সার্টিফিকেট আছে তো? ভাই, হুদয় গরু তাড়ানো দিয়ে হইব না, স্কিল্ড ওয়ার্কার হইতে হইব। কাজ পাইতে হইলে 2টা পরীক্ষা দিতে হইব, জাপানিজ ভাষার পরীক্ষা, কাজের উপর স্কিল টেস্ট। এই 2টা পাশ করলে আপনি জাপান, সৌদা টোকিও বা ওয়াসা শহরে। তয় ভাই, সোজা কইরা করি, এখন থেকে বুইলা যান বলিউডের সংলাপ। এখন সময় জাপানিজ ভাষা শেখার। শেষ কথা ভাই, সুযোগ বারবার আসে না। এইটা যদি দইরা রাখতে পারেন, আপনার জীবনও জিরো থেকে জাপান হইয়া যাইতে পারে। নিজের ভবিষ্যতের কথা ভাবেন, পরিবারের কথা ভাবেন, জীবনের রিমোটটা নিজের হাতে নেন ভাই। নেটফ্লিক্স না, এবার লাইফটাকেই চালান সাবটাইটেল সহ জাপানিজে।